গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সব? আজকে দ্বিতীয় দিন সকালে উঠলাম। আমার মানে প্রফেশনাল কোনো কিছু নেই, তো আমি নর্মালি একটা ফোনকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিজের মতো তোমার সাথে কথা বলি আর কি। একরকম এটাতে দুটো লাভ হয়। এক হচ্ছে যে এটা করার চাহিদায় আমি সকালে উঠতে পারি, আর দ্বিতীয় হচ্ছে যে এটা করার জন্য আমার যে স্পিকিং পাওয়ার বা আমার যে কথা বলার যে টেকনিক বা আমার যে কমিউনিকেশন স্কিলটা, সেটা কিছুটা হলেও ইমপ্রুভ করে। তো এই দুটো বিশেষ করে এই দুটো কারণের জন্যই আমার ভিডিও করা। এমনিতে আমি প্রফেশনাল কোনো কিছু করি না, বা আমার কাছে বিশাল কিছু নলেজ নেই যে আমি তোমার সাথে শেয়ার করতে পারবো, বা আমি নিজের ইমপ্রুভমেন্টের জন্য এটা করছি। তো যারা অনেকেই ভাবো যে ইউটিউবে চ্যানেল খুলবো এবং নিজে মানে ভিডিও বানাবো এবং আপলোড করব, তারা করতে পারো, খুব ভালো জিনিস এবং খুব একটা মোটিভেটিং জিনিস। তো এটা তোমাকে অনেক কিছু, এটা হচ্ছে একটা ট্রিগার হিসেবে ব্যবহার করতে পারো, যে এটা তোমার কোনো কিছু অ্যাক্টিভিটিকে ট্রিগার করবে। ধরো সকালে তুমি ইচ্ছা করলো যে না, আমি ভিডিও অনেক দিন ধরে, অনেকের স্বপ্ন থাকে যে এটা করব ওটা করব, সে তার মধ্যে এটা একটা। তো আজকে আমি একটা কী বলবো, একটা কথা তোমার সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে সাকসেস যেটাকে বলি আমরা, সাফল্য বা সফলতা কোন জিনিসটাকে বলে, যে সেটা তো তোমরা জানো যে এক একজনের জন্য এক এক রকম, সাফল্যের এক একজনের এক এক রকম। ঠিক আছে? তো এবার সবারই জন্য সমান নয় জিনিসটা। হ্যাঁ, কারোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট জব, একটা নির্দিষ্ট পজিশন, একটা নির্দিষ্ট চাকরি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পয়সা, বা একটা নির্দিষ্ট সম্পর্ক, বা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, একটা ঘর কেনা, এগুলোই সাফল্যের মধ্যে পড়ে। একজনের মনে হয় যে না, আমি নিজেকে জানতে পারলে সেটাই আমার জন্য সাফল্য, সেটাই আমার জন্য সফলতা। তো এক একজনের কাছে সাকসেসের ডেফিনেশন এক এক রকম হতে পারে। কিন্তু একটা জিনিস আমি খুব সুন্দর পড়লাম কালকে, যে কোনো কিছু সফলতা কখনো ব্যক্তিত্বকে ছাপিয়ে যায় না। আমি আরেকবার বলছি, সফলতা ব্যক্তিত্বকে ছাপিয়ে যায় না। এর মানেটা কি আমি একটু তোমার সঙ্গে পরিষ্কার করে খুলে বলি, যে সফলতা ততটাই আসবে, লেস ইকুয়ালস টু, যেটাকে বলি, যে সফলতা হয় ব্যক্তিত্বের সমান হবে অথবা তার থেকে কম হবে। ব্যক্তিত্বের থেকে বেশি সফলতা হয় না এবং হবে না। ঠিক আছে? যার যতই লাখ থাকুক, যে যতই এটাকে আর্গুমেন্ট নিয়ে আসুক, যত লজিক নিয়ে আসুক, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে ব্যক্তিত্বকে ছাপিয়ে যায় না সফলতা। এখন যদি তোমার মেন্টালিটি যেরকম, তুমি নিজেকে যেরকমভাবে তৈরি করেছো, বেসটা যেরকম, অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব হচ্ছে বেস। তো তোমার ফাউন্ডেশন, তোমার বেস যত স্ট্রং হবে, যত তোমার বেসটা স্ট্রং হবে, তোমার যদি তুমি এমন বেস বানালে যেইখানে 5 কুইন্টাল ওজন নিতে পারে, তো তুমি ওইখানে কিন্তু 10 কুইন্টাল ওজন দিতে পারবে না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যে 5 কুইন্টাল ওজন নেওয়ার মতো তুমি একটা বেস তৈরি করলে, তুমি ওতে 10 কুইন্টাল ওজন দিলে ওই বেসটা কিন্তু ভেঙে পড়বে, ও নিতে পারবে। ঠিক আছে? তো তোমাকে হয় 5 কুইন্টাল দিতে হবে বা তার থেকে কম দিতে হবে। সেম জিনিস আমাদের জীবনের ক্ষেত্রেও। তুমি যদি চাইছো যে তুমি নির্দিষ্ট সার্টেন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, ফ্যাক্টর অনেক আছে। কারো যদি কোনো চাকরির মনে হয় যে না, আমার এই পোস্টে চাকরিটা হয়ে গেলে আমার জীবন খুব ভালো হবে, বা আমার এটা চাই, তো এটাই আমাকে সফল বানাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে নিজের বেসটা তৈরি করতে হবে ওরকম শক্ত। তার সঙ্গে অন্যান্য ফ্যাক্টর আরও আছে, যে কখন পরীক্ষা হচ্ছে, কী রকম পরীক্ষা হচ্ছে, পরীক্ষার দিনে তোমার শরীর কেমন থাকছে, বা তোমার প্রিপারেশানে তুমি ফুল আউটপুট দিয়ে আসতে পারছো কি না, এইগুলো সব এক একটা ফ্যাক্টর। কিন্তু নিজের আগে বেসটা তৈরি করতে হবে শক্ত করে। তো সেই বেস তৈরিটাই আসল জিনিস। তো কেউ যদি বলে যে আমি খুব সুন্দর একটা শরীর বানাতে চাই, একটা সুঠাম দেহ বানাতে চাই, এবং আমার নিজের লাইফের সবথেকে বেস্ট ফিজিককে আমি থাকতে চাই,
এই সময়টাই জীবনে, সে যে কোনো টাইমেই হতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, তাকে বেসটা আগে তৈরি করতে হবে, তবে তো সেই শরীরটা সেই বেসের উপরে দাঁড়াবে, তাই না? তো আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে, যে নিজের বেসটা শক্ত করতে হবে, নিজের ব্যক্তিত্বটাকে শক্ত করতে হবে, একটা পাওয়ারফুল ব্যক্তিত্ব বানাতে হবে, একটা মানে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে কোনো জায়গাতে তুমি যেন মানে কমতি না থাকো। লেভেল 10 বলে একটা কথা আছে, লেভেল 10 মানে দেখা যায় পৃথিবীর বেশিরভাগ মানুষ মানে হয়তো একটা দিকে এক্সেল করে গেছে, হয়তো সে খুব ভালো চাকরি করে বা খুব ভালো ব্যবসা করে বা তার শরীর খুব ভালো, মানে একটা ফিল্ডে সে নাম করা, মানে সে খুব ভালো একটা পজিশনে আছে। এখন ওই ব্যক্তিত্বটা, সেই আমি যদি ধরি একটা চাকরির ব্যাপারে বা একটা ব্যবসার ব্যাপারে, সেই ব্যবসাটা তার এত সুন্দর চলে, এত সুন্দর তার ইনকাম হয় এবং এত সুন্দরভাবে চলছে যে তাকে কোনো দিন কোনো কিছু টেনশন করতে হবে না ব্যবসার দিকে, ঠিক আছে। সে 5টা লোক রেখে দিয়েছে যারা তার হয়ে কাজ করে, সে খালি শুধু হিসাবপত্রটাকে সুপারভাইজিংটা করে, ব্যাস, তাহলেই তার ইনকাম হয়ে যায় এবং একটা হেলদি ইনকাম করে, যেটা নিয়ে তাকে জীবনে কোনো দিন কখনো ভাবতে হবে না। কিন্তু সে নিজের ব্যবসাতে 10/10, 10-এর মধ্যে 10, একদম কোনো কথা হবে না, এত সুন্দরভাবে পরিচালনা করছে, কিন্তু দেখা যাবে যে তার শরীরটা হয়তো খুব একটা ভালো নয়, বা সে শারীরিক দিক দিয়ে খুব একটা মানে ওই 10-এর স্কেল যদি করি, ব্যবসাটা যদি 10 হয় তাহলে হয়তো শরীরের দিকে 3 বা শরীরের দিকে 5 এরকম, এবার রিলেশনশিপের দিকে হয়তো 6-8 এরকম। মানে একটা মানুষ, মানে যদি আমি প্রত্যেকটা মানুষকে স্কেলে দাঁড় করাই, যাকে তুমি দেখছো যে এই মানুষটা এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটার জন্য আমার ওকে খুব ভালো লাগে, তো ওইটার সাথে সে বাকি প্যারামিটারগুলোর উপরে কীরকমভাবে মানে পরিশ্রম করছে, কীরকমভাবে সে প্যারামিটারগুলোকে একটা সুন্দর অ্যালাইনমেন্টে নিয়ে আসছে, তার উপরে নির্ভর করবে যে তার মানে ওভারঅল তার লাইফ কীরকম কাটবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে ফিল্ড, মানে যেগুলো ইম্পর্ট্যান্ট ফিল্ড, যেমন হচ্ছে পয়সা, সেকেন্ড হচ্ছে নিজের একটা স্টেবল ইনকাম, সে যে কোনোভাবেই হতে পারে একটা স্টেবল ইনকাম, তাহলে পয়সার দিকে একটা ভালো অ্যামাউন্টের পয়সা জমাতে হবে আমাদেরকে, একটা ভালো স্টেবল ইনকাম আনতে হবে, একটা ভালো শরীর দিতে হবে, কারণ আমাদের সমস্ত কিছুই আমাদের শরীর, সমস্ত কিছুই বলতে যে আমাদেরকে যে চালনা করবে সেটা শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু মন চলবে না। একটা হেলদি মন একটা হেলদি শরীরের মধ্যেই থাকে, একটা হেলদি মন একটা হেলদি শরীরের মধ্যে থাকে। তো আমাদের শরীরটাকেও হেলদি করতে হবে। তারপর হচ্ছে রিলেশনশিপ বেটার করতে হবে, ওয়াইফের সাথে হোক, হাজব্যান্ডের সাথে হোক, বাবা মার সাথে হোক, ঠিক আছে, ভাই বোন, সব মানে যেসব মানুষরা আছে তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ রেখে চলার চেষ্টা করতে হবে। কিন্তু এইখানেও আবার শর্ত আছে, রিলেশনশিপ খুব কমপ্লিকেটেড একটি জিনিস, সেটা নিয়ে পরে একদিন বলবো। তো তো এইগুলোও মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। আমাদেরকে নিজেদের প্রফেশনাল লাইফ যেখান থেকে আমরা পয়সা ইনকাম করছি তার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্বটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। তো এরকম টুকরো টুকরো অনেক কিছু জিনিস আছে, সো সবগুলোতেই আমাদের চেষ্টা করতে হবে যে জীবনের যেগুলো লাইফের যেগুলো বেস্ট থিং, সেই জিনিসগুলোতে আমরা নিজেকে লেভেল 10-এ পৌঁছাবো। তো এটার জন্য নিজেদেরকে পরিশ্রম করতে হবে, একটা ভালো রুটিন মেনে চলতে হবে এবং ফার্স্ট্রেটেড হওয়া চলবে না, ঠিক আছে। সমস্যা আছে ভাই, সত্যি কথা বলতে জীবন খুব কষ্টদায়ক, একদম সত্যি কথা, জীবন খুবই কষ্টদায়ক। জীবনে যদি মানে ভালো থাকতে চাই তাহলে অনেক ফ্যাক্টর আছে যেগুলো ভালো না থাকতে চাওয়ার জন্য সেগুলো মানে উঠে পড়ে লেগে আছে একরকম। কিন্তু ঘুরে ফিরে যদি আমরা তাকাই, যদি আমরা মানে একটু ডিপলি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে যদি এই ফ্যাক্টরগুলো না থাকে তাহলে আমি ডিটারমাইন করব কিভাবে যে একজন সাকসেসফুল মানুষ, একজন স্ট্রং মানুষ আর একজন উইক মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়, মাঝের এই যে ব্যারিয়ারগুলো আছে। প্রথমে প্রত্যেক মানুষই কিন্তু এইখানটা যদি আমি ব্যারিয়ার ধরি, প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গায় থাকে,
যারা শক্তিশালী, যারা নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ নিজে গড়তে রাজি আছে, যারা যে কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে রাজি আছে, সেগুলোকে সুন্দরভাবে ট্যাকেল করতে রাজি আছে, নিজেকে মেন্টালি একদম ক্যাপাবল করে রেখেছে যাতে সে সমস্ত রকম চ্যালেঞ্জ ওভারকাম করে নিজেকে একটা ভালো জীবন দিতে পারে, তারা কিন্তু আস্তে 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 এই জায়গাটা সমস্ত কিছু মানে এইগুলোকে ট্যাকেল করে, এই জিনিসগুলোকে পার করে এই জায়গায় চলে আসবে। আর যেই মানুষগুলো এখানে রয়ে গেল তারা কিন্তু অ্যাকচুয়ালি ডিমোটিভেটেড, তারা অ্যাকচুয়ালি জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে ভয় পায়। আরও অনেক 100 রকম কারণ থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কি, যে একটা ফিল্টার তৈরি হয়ে গেল, এটা হচ্ছে ফিল্টার। এই চ্যালেঞ্জ, এই কষ্ট, এই দুঃখ, এগুলো হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টারগুলো আমাদেরকে ডিসাইড করে দিল যে এই মানুষটা সাকসেসফুল, এই মানুষটা, তার কারণ কি, সে অনেক বেশি বাধা বিপত্তি অতিক্রম করে এই জায়গায় এসেছে এবং সে নিজেকে অনেক মেন্টাল স্ট্রেংথ দিয়েছে, অনেক অনেক বুঝতে পারছো আশা করি কী বলতে চাইছি। তো সেই মানুষটা এইখানে এসেছে, আর এই মানুষগুলো এখানে রয়ে গেল। তো মাঝের এই যে ব্যারিয়ারগুলো, এগুলো কিন্তু আমাদের চ্যালেঞ্জ, কিন্তু এগুলো একটা অপরচুনিটি নিজেদেরকে এইখান থেকে নিয়ে এই জায়গায় পৌঁছানোর জন্য। আমাদেরকে সবসময় এগুলোকে পজিটিভ মাইন্ডে দেখতে হবে, পজিটিভভাবে চিন্তাভাবনা করতে হবে যে যেই চ্যালেঞ্জগুলো আসছে সেটাতেই ডিসাইড করবে যে আমার জয়টা, আমার মানে আমি যে জিতবো, আমি জেতার পরে আমার আনন্দ কতটা হবে, আমি কতটা আনন্দিত হব ভিতর থেকে, সেইটা নির্ভর করবে আমার এইখানের যে প্রবলেমগুলো আছে তার উপর। কারোর ক্ষেত্রে কম হতে পারে, যাদের অনেক রকম সাপোর্ট আছে তাদের ক্ষেত্রে কম হতে পারে, বা যারা অনেক বেশি লাকি তাদের ক্ষেত্রে এটা কম হতে পারে, যারা আনলাকি তাদের ক্ষেত্রে বেশি হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আনলাকি, বেশিরভাগ। তুমি ভাবছো তুমি একা আনলাকি, অনেকেই আনলাকি, অনেক মানুষ আনলাকি, কারোর একটা ফ্যাক্টর ভালো, কারোর অন্য ফ্যাক্টর খারাপ, এইরকমভাবে অনেক বেশি আনলাকি। তো আমাদের একটা যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে প্রবলেমগুলো আছে, আমাদের যে ঝামেলাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলোর বাইরে তাকাতে হবে, তাকিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এগুলো ওভারকাম করে এইটাকে পার করে এই দিকে যাওয়ার। ঠিক আছে? তো অবশ্যই নিজেকে একদম মানে স্টেবল রাখার চেষ্টা করো, নিজেকে মানসিকভাবে খুব 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 শান্ত রাখার চেষ্টা করো, প্রত্যেকটা জায়গাতে একটু লজিক্যালি ভাবনা চিন্তা করার চেষ্টা করো এবং একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করো। 1% করে পরিবর্তন করলেও বছরের শেষে আমরা 365% পরিবর্তিত হব। আমার অত দরকার নেই ভাই 100% হোক, মানে আগের বছর আমি যেমন ছিলাম এই বছর যেন তার থেকে ইমপ্রুভ করতে পারি, আগের মাসে আমি যেমন ছিলাম তার থেকে যেন আমি এই মাসে যেন আমি বেটার হই, 10 দিন আগে আমি যেরকম ছিলাম 10 দিন পরে যেন তার থেকে আমার ছোট হলেও একটা পরিবর্তন হয়, ব্যাস এটুকু আমার টার্গেট। এই টার্গেটটা ফুলফিল করতে পারলেই কিন্তু আমার জীবন ভালো হয়ে যাবে। আমি নিজের জীবনের সমস্যাগুলো একটু 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 করে পরিবর্তন করতে হবে, কিন্তু হ্যাঁ রেগুলারিটি, একটা রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হবে, যে আমি যেটা করছি সেটাকে আমি লিখে রাখবো কোথাও। তো লেখা নিয়ে আমি কালকে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? এবং আমি জানি মানে টপিক, অনেকগুলো টপিক, প্রচুর টপিক একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে। তো আমার কারণ আমার কোনো স্ক্রিপ্ট নেই, বা আমি আগে থেকে ভাবনা চিন্তা করে আসি না যে কি বলবো। তো এই ক্যামেরা খোলার পরে যা মনে পড়ে, যা মানে যা আমার মনে হয় বলা বলা দরকার, এবং যেটা মনে পড়ে আমি সেই হিসাবে তোমাদেরকে ধীরে ধীরে বলতে থাকি। আশা করি আমাদের এই জার্নিতে আমরা সবাই বেড়ে উঠবো, সবাই একটা ভালো জায়গায় পৌঁছাবো, নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এই জার্নিতে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে চলবো। খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।